এর মাধ্যমে আমরা সমাজে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক এর সয়লাভ রোধ করা এবং জনগণকে আশ্বস্ত করা যে জনগণকে সাথে নিয়ে, ছাত্রদের সাথে নিয়ে যেন আমরা একটি সুন্দর শান্তিপ্রিয় একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারি, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। এখনো সুনির্দিষ্টভাবে আমরা হিসাবটি পাইনি, তবে ওয়ারি ডিভিশনে কিছু অস্ত্র উদ্ধার আছে আমাদের। আমরা মনে করছি যে ওয়ারি থানা, শ্যামপুর এবং ওয়ারির যাত্রাবাড়ি থানা থেকে যে অস্ত্রগুলো মিসিং হয়েছে তার মধ্যে হবে অস্ত্রগুলো আমরা ইতিমধ্যে 5টি পিস্তল, 3টি শটগান উদ্ধার করেছে এবং প্রায় 170 রাউন্ড গুলি উদ্ধার আছে আমাদের। আমরা এক্ষেত্রে অভিযান অব্যাহত রেখেছি। আপনারা জানেন যে 3 তারিখের পর থেকে যত অস্ত্র পাবে সেগুলো অবৈধ। কেউ যদি জমা নাও দিয়ে থাকে লাইসেন্সকৃত অস্ত্র, সেটা কিন্তু অবৈধ ঘোষণা করা হয়েছিল। আমরা অভিযান অব্যাহত রেখেছি এবং অনেকগুলো পরিত্যক্ত অস্ত্র আমরা উদ্ধার করেছি, এটা অব্যাহত আছে। ঠিকই বলেছেন, আসলে 5ই আগস্টের পূর্বে বা যে সমস্ত ঘটনাবহুল যে দিনগুলো ছিল তার প্রেক্ষাপটে নতুন পরিস্থিতিতে আমাদের পুলিশ কমিশনার মহোদয় আমাদের বিভিন্ন জায়গায় নতুন অফিসারদের নিয়োগ করছেন। সত্যিকার অর্থে যারা পেশাদারী, সৎ, নিষ্ঠাবান, সত্যিকার পুলিশিং করতে চায় বা যাদের রেকর্ড ভালো আছে তাদেরকে নিয়ে কিন্তু স্যার চেষ্টা করছেন যে একটি জনবান্ধব ঢাকা মেট্রোপলিটন পুলিশ তৈরি করেন। তারই অংশ হিসাবে পূর্বে যারা এখানে কর্মরত ছিল তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল মাঠ পর্যায়ে তাদেরকে ইতিমধ্যে এখানে ক্রমান্বয়ে সরিয়ে দেওয়া হচ্ছে এবং পদস্থলে নতুন কর্মকর্তাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যাতে সত্যিকার পুলিশিং করতে যেটা সেটার জন্য আমরা রুট লেভেলে নিশ্চিত করতে পারি।